This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর। ঘটনার পর থমথমে জঙ্গিপুর, জারি হয়েছে 163 ধারা। বড় খবর, রঘুনাথগঞ্জ ও সুতি থানায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সত্যি পরিস্থিতি কি, কেমন এই মুহূর্তের অবস্থা জানবো কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, এখন কিন্তু এলাকায় কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে এবং সকাল থেকে কিন্তু স্বাভাবিকের পথে। তবে জঙ্গিপুরের যে রঘুনাথগঞ্জ এবং সুতি এলাকা রয়েছে, সেই দুটি এলাকায় কিন্তু 163 ধারা জারি করা হয়েছে যাতে আর কোনো জমায়েত না হয়। এবং এর পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে যে 5টি থানা এলাকা পড়ে, সেই 5টি থানা এলাকাতেও কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো উস্কানিমূলক মন্তব্য বা কোনো সোশ্যাল মিডিয়ায় যেন বিতর্কিত পোস্ট না হয়, সেই সব দিকে নজর রেখে। এবং এর পাশাপাশি কিন্তু বিশাল পুলিশ বাহিনী মালদা পুলিশ জেলার, কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় টহলদারি চলছে। গতকাল যে ঘটনা ঘটেছিল সেখানে শুধুমাত্র যে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে এমনটা নয়, যে প্রতিবেশী রাস্তা সংলগ্ন যেসব বাড়ি ছিল সেই সব বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এবং পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে লুট করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ তুলছে এলাকাবাসীরা। এবং গাড়ির আশেপাশে যেসব রাস্তা দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই সব গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। এবং দুটি পুলিশের গাড়িতে তো তুমি জানোই যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে এসডিপিওর গাড়িতে ছিল এবং এসডিপিও কে লক্ষ্য করে কিন্তু ইচ্ছোরা হয়েছিল। ঘটনায় কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত, তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসা করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এখন কিন্তু পরিস্থিতি যে অবস্থা, তাতে কিন্তু বেশ পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো রকম উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয়। এবং পাশাপাশি যে জাকির হোসেনকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন যাতে তিনি ঘটনাস্থলে আসেন, তবে এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছায়নি। এবং এই ঘটনাস্থলে আসবেন এবং তিনি বার্তা দিয়েছেন যে জঙ্গিপুরে না, কৌশিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এদিকে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। কি পোস্ট করেছেন আপনাদেরকে আমরা দেখাবো। সুকান্ত মজুমদার পোস্ট করেছেন বেশ কয়েকটা ছবি সহযোগে। মঙ্গলবার সন্ধে দেশ জুড়ে কার্যকর হয়েছে সংশোধিত ওয়াকফ আইন। ঠিক তার আগে নয়া আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলল। পুলিশের ওপর ইট বৃষ্টি থেকে গাড়ি পোড়ানো, কিছুই বাকি রইল না। এলাকায় আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে জঙ্গিপুরে রীতিমতো জঙ্গি আন্দোলনের নামে সংখ্যালঘু ছাত্র সংগঠন। জঙ্গিপুর থেকে ওমরপুরের দিকে গিয়ে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা হয়, সেই সময় বাধা দেয় পুলিশ। অভিযোগ, তখনই পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের নামে কার্যত তাণ্ডব চলল জঙ্গিপুরে। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে চলে দেদার ইট বৃষ্টি। এলাকার কিছু বাড়ি এবং দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় তাণ্ডবকারীরা। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং পুলিশের গাড়ি, এসডিপিওর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আরো একটি জায়গা দেখাবো যেখানে আর একটি পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো সেই স্তূপ এখনো কিন্তু পড়ে রয়েছে। এবং এর পাশাপাশি এলাকায় যেসব বাড়ি রয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, সেই সব গাড়ি থেকে বাড়ি সমস্ত জায়গায় কিন্তু একটা ভাঙচুর করা এবং যে এলাকায় যে একটা তাণ্ডব বলাই চলে, সেই তাণ্ডব চলেছে। তাণ্ডবের মুখে একসময় পিছু হটতে হয় পুলিশকে। পরে বাড়তি বাহিনী ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, স্মোক বম্ব ছোড়ে পুলিশ। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিই, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। কয়েক ঘন্টার এই খণ্ডযুদ্ধে স্তব্ধ হয়ে যায় গোটা জঙ্গিপুর।
ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা কতটা ওয়াকিবল বা কি স্টেপ নিচ্ছেন আপনি? আমি শান্তি করে এলাকায় এবং শান্তির বার্তা দিতে চাই। এবং শান্তির বার্তা দিচ্ছি, আমি শান্তির বার্তা দিচ্ছি। শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব, কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদাবাদবাসীর সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, চাকরি বাতিল ইস্যু থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই অশান্তি ঘটানো হয়েছে। অবিলম্বে আধা সেনা নামানোর দাবি বিরোধী দলনেতার। জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা উচিত। এরা সংসদকে চ্যালেঞ্জ করছে, এরা রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছে। বিল না মানলে সুপ্রিম কোর্ট আছে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এর আগে দুবার করেছে, আবার করছে। মমতা ব্যানার্জি করাচ্ছে 26,000-এর প্যাঁচে পড়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করছে। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য, নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? 2022-এর সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের জিপ পোড়ানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে তখন সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। এদিন যারা পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশের ওপর হামলা চালালো, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন, নাকি বিক্ষোভ প্রতিবাদের নামে এই তাণ্ডব চলতেই থাকবে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।